এই বছর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে ঠিক কোন কোন প্রশ্নগুলি আসতে চলেছে দেখব আজকের এই ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা যে সকল প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব সেই সকল প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর কিন্তু বারবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে এই সকল প্রশ্ন উত্তরগুলি এসে থাকে। তো 2025 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আজকের এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একটি ক্লাস থেকে তোমরা প্রত্যেককে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে কমন পেতে চলেছ প্রশ্ন। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই স্টার মার্ক করে রাখবে। এই কোশ্চেনটি কিন্তু বারবার আমাদের পরীক্ষাতে আসে যে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার এই কোশ্চেনটিও আসে, তোমরা স্টার মার্ক করে রাখবে যে আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীন। আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীন? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। 3 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী হলো, পৃথিবীর দীর্ঘতম নদী হলো কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নীলনদ। নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে আসে। তার আগে বলতে চাই যারা 2025 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে কোচিং নিতে পারো 2025 সালে ঠিক কোন কোন প্রশ্নগুলি আসতে চলেছে। সঠিকভাবে প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই আমাদের কোচিংয়ের সঙ্গে যোগাযোগ করবে। নাম্বার হচ্ছে 9647151708। এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করবে। একদম সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা কোচিং থেকে পেয়ে যাবে। কোন কোন প্রশ্নগুলি আসবে সেগুলি তো জানবে, পাশাপাশি ম্যাথের পুরো সিলেবাস ওয়াইজ ক্লাসগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে আসো, দুটো ডেমো ক্লাস দেখো, ভালো লাগলে তোমরা কোচিংটি নিতে পারো। দেখো এখানে নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রোটিন পরিপাকে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট শরীরে অর্থাৎ দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলা হয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখতে পাচ্ছ এখানে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1867 সালে, 1867 সালে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে জুলপার কুলম্ব কি নামে পরিচিত? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভোল্ট নামে পরিচিত। নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হলো কটি বা কত জোড়া? তোমরা এখানে অপশানে দেখতেই পাচ্ছ, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 জোড়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12 জোড়া। নেক্সট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এটিকে ডবল স্টার করে রাখবে। 2025-এর জন্য কিন্তু টার্গেটেড কোশ্চেন এটি। দেখো বলা হয়েছে এইডস এর জীবাণুর নাম হলো, এইডস এর জীবাণুর নাম হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এইচআইভি, এইচআইভি। এখানে আরও একটি কোশ্চেন আসতে পারে যে এইচআইভি এর পুরো নাম কি, ফুল ফর্ম কি? ঠিক আছে, যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে
লবণাক্ত মৃত্তিকায় সমুদ্র জলে যেসব উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? তো লবণাক্ত মৃত্তিকায় সমুদ্র জলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হ্যালোফাইট। হ্যালোফাইট হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 থেকে 1000 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে কি বলে? ভূপৃষ্ঠ থেকে প্রায় 800 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে কি বলে? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে ইউরিয়া প্রস্তুতির জন্য দরকার, এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন দুটি জিনিস দরকার ইউরিয়া প্রস্তুতির জন্য? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি NH3 এবং CO2, এই দুটি জিনিস কিন্তু দরকার ইউরিয়া প্রস্তুতির জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, বলা হয়েছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কারা? কে বা কারা? এখানে দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার তোমার এখানে অপশন এ হয়ে যাবে ফজলুল হক। বাংলাতে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন ফজলুল হক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, বলা হয়েছে নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সংবিধানের 4র্থ অংশে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো কটি বা কতগুলি? দেখো পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1+5, অর্থাৎ সর্বোচ্চ 5 জন, তার থেকে বেশি নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডবল স্টার করে রাখবে। বলা হয়েছে যে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কোথায়, অর্থাৎ কোন অঞ্চলে? ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কোন অঞ্চলে? দেখো এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্টার্কটিকা অঞ্চলে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করে কে বা কারা? ভারতে প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করে, তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি পর্তুগিজরা। ভারতে প্রথম প্রিন্টিং প্রেস স্থাপন করে পর্তুগিজেরা। ঠিক আছে, নেক্সট দেখো 20 নম্বর, দেখো 20 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন, দেখতে পাচ্ছ 4টি অপশন। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন কে? দেখো তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরকমই ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রিপারেশন নিতে গেলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে, এবং যারা 2025 সালের জন্য ICDS অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা পোস্টের জন্য কোচিং নিতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলবে না। ধন্যবাদ।